মুসা আলাইহিস সালাম তার খাদেমকে নিয়ে দুই সাগরের মিলনস্থলের দিকে যাত্রা শুরু করেন, যেখানে তিনি একজন জ্ঞানীর সাথে মিলিত হবেন বলে আল্লাহ তাকে জানিয়েছিলেন। খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাতে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে তার সাথে থাকার সঠিক জ্ঞান শেখানোর অনুরোধ করেন। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, আমার সাথে থেকে আপনি ধৈর্য ধরতে পারবেন না। মুসা আলাইহিস সালাম প্রতিজ্ঞা করলেন যে তিনি ধৈর্য ধরবেন, কোনো আদেশ অমান্য করবেন না এবং খিজির আলাইহিস সালাম কিছু বলার আগে কোনো প্রশ্ন করবেন না। পরবর্তীতে তারা নৌকায় চড়লে খিজির আলাইহিস সালাম নৌকাটি ফুটো করে দেন। এরপর তিনি কিশোরকে পেলে তাকে হত্যা করেন। অবশেষে তারা এমন এক জনপদের মানুষের কাছে যান যারা তাদের খাবার দিতে অস্বীকার করে, যেখানে তারা একটি দেয়াল দেখতে পায় যা ভেঙে পড়ার মতো অবস্থা। খিজির আলাইহিস সালাম সেটি মেরামত করে দেন। মুসা আলাইহিস সালাম এই সময় বিষয়গুলো বুঝতে পারেননি। খিজির আলাইহিস সালাম তাকে ব্যাখ্যা করলেন, নৌকাটি ছিল গরিব মানুষের, যা তিনি ফুটো করেছিলেন যাতে রাজা তা ছিনিয়ে নিতে না পারে। কিশোরকে হত্যা করার কারণ ছিল সে কাফের ছিল এবং তার বাবা মা ছিল মুমিন। আল্লাহ চেয়েছিলেন তাদের উত্তম ও পবিত্র একটি সন্তান দিতে। আর দেয়ালটি ছিল দুই ইয়াতিম বালকের, যার নিচে ধন সম্পদ ছিল। আল্লাহ চেয়েছিলেন তারা বড় হলে তা উদ্ধার করতে পারবে। এ থেকে বোঝা যায় আল্লাহর কাজের মধ্যে রহমত ও বিচক্ষণতা রয়েছে, যেটা আমাদের চোখে ভালো না মনে হয়, আল্লাহ তা ভবিষ্যতের নিরাপত্তা ও হেফাজতের জন্য করে থাকেন। তাই যখন আল্লাহ দেরি করেন, হয়তো তিনি জানেন যেটা আপনি চাইছেন ওটা আপনার জন্য এখন ক্ষতি। আজ আল্লাহ আপনার দোয়ায় নীরব, কিন্তু হয়তো সেই নীরবতাই আপনার সবচেয়ে বড় হেফাজত। প্রিয় দর্শক,